যেই দিন মৃত্যুরা গনায় আসবে গো, সেই দিন জিহ্বার পানিটা শুকায়া যাবে, ভিতরে জিহ্বা লেগে যাবে, ঠোঁটের মধ্যে জিহ্বা লেগে যাবে, মুখটা হা করে দিবে, জিহ্বাটা লড়াইতে পারবে না, একদম হা করে করে। মৃত্যুর আগে দেখবেন যার মুখটা ওপেন হয়ে যায়, ঘুমানোর সময় মুখটা সরে যায়। মনে রাখবেন 40 দিনের মধ্যে এটা একটা নিশানা। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন ওই সময় তার মৃত্যুর একটা সাকরাত শুরু হয়। আরে রুহু নেওয়ার সময় তো কষ্ট আছে, কিন্তু সাকরাতের কষ্ট একটা আছে। ও বন্ধুরে, ও নারায়ণগঞ্জের বাবা, এবার আমার নবী বলেন যখন সে সাকরাতুল মউতের মধ্যে বিছানায় পড়ে যাবে, গুগনগরের মানুষ তারে দেখার জন্য দৌড়ায় আসবে, ডিআইটির মানুষ তারে দৌড়ায় আসবে, দেওবগের মানুষ দৌড়ায় আসবে দেখার জন্য, কিন্তু তার সেন্স থাকবে না। আমার নবী বলেন সেই দিন তার গলাটা এমন ভাবে শুকায়া যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তার পানি তৃষ্ণা মিটবে না। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে উম্মত বেনামাজি হইয়া কবর আইসো না রে উম্মত, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। 2 পাশের মাটি তোমারে এমন জোরে চাপা মারবো রে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই মানুষটা আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ আর পারি না গো, আর সহ্য করতে পারি না। ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত আযাব, জিন্দেগি তোমার নামাজ ছাড়তাম না। আল্লাহ বলে বান্দারে আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে আসলে আর যাওয়ার সুযোগ নাই। এবার কবরের মানুষগুলা বড় কান্দে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাড়িতে চুর ঢুকলে ডাক দিলে কত মানুষ দৌড়ায় আসে, বাড়ির পাশে গোরস্থান কাঁদতেছে, আমরা কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বন্ধুরে বাবা, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই?
অনেকে নামাজের বড় বিরক্ত লাগে। না না, নামাজ পড়লে আর বান্দা থাকে না। ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে গো, এরা আর বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায়া নে। এই জন্য আমার নবী বলে, উম্মত যখন তোমরা উযু করতে যাইবা, বিসমিল্লাহ বইলা উযুটা শুরু করবা, যতক্ষণ উযু শেষ হবে না, এই বিসমিল্লাহর বদৌলতে ফেরেশতারা আল্লাহর বলবে, আল্লাহ তোমার বান্দা তোমার দিকে মাথা নোয়াইতে যাইতেছি, আল্লাহ কপাল মাটিতে লাগাইবার আগে তোমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও। উযু অবস্থায় আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে কি জানে না? খ্রিস্টানে জানে কি জানে না? ইহুদিরা জানে কি জানে না? এরপরে তারা ঈমানদার না একটা কারণে, আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা তারা মানে না, নবীরও মানে না। না মানার কারণে আল্লাহ মানলেই মুমিন হওয়া যায় না, নবীরে মানলেই মুমিন হওয়া যায়। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আপনারা যে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যারা ভালোবাসবে আমি কি করব শুনেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। গুনাহ মাফের মালিক কে? এই জন্য নবীরে মানার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছে, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে। সেজদা পাবার মালিক কে? ওই রব আমাকে বানাইছে নাকি কোনো ফ্যাক্টরি বানাইছে? পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতারা বানাইছে। আল্লাহ বলছে, এমনি এমনি মাটিটা তৈরি করো মূর্তির মতন, এইভাবে তৈরি করছে। আল্লাহ কয়, ও ফেরেশতারা আবার থামো, পায়ের তলা থেকে গলা পর্যন্ত তোমরা নকশা বানাইলা, ডিজাইন করলা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বান্দার চেহারাটাকে বানাবো। আল্লাহু আকবার বলেন না কেন? আমার এই ডিজাইনারটা কে? এই যে আমার ভাই এখানে বসা আছেন, জোসেফ ভাই বসা, আক্তার ভাই বসা, খেয়াল করে দেখেন, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না। অথচ আমার এটার চেহারা কোনটার চেহারা কয়, আমার চোখ কয় এটারও চোখ কয়, আমারটা নাক বলে ওটা নাক বলে। একটা বার তাকায়া দেখেন, ওনার নাকের সঙ্গে আমার নাক মিলে না, ওনার চোখের সঙ্গে আমার চোখটা মিলে না, ওনার গায়ের চামড়ার সঙ্গে আমারটা মিলে না। অথচ হাজার হাজার মানুষ, এতগুলা মানুষের কণ্ঠ, এমন বাঁশি আল্লাহ বানাইছে, একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির মিলে না। জবান খুলে বলেন কারিগরকে। আল্লাহ বলে, হ্যাঁ বান্দারা, ওই যে আমি তোমাদেরকে চেহারাটা বানাইয়া এই জায়গার ভিতরে মুখটা বানাইছি, এই মুখ দিয়া জিকির হবে একজনের, তিনি কে? আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ মানে, হ্যাঁ বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন আমরা গুগনগর থেকে আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ আমরা তো তোমাকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে। ঠিক কি না কোন? আমরা তো তোমাকে স্মরণ করি, তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে। তুমি যে বললা আমাদেরকে স্মরণ করবা, আমাদের দরন্ত ইবাদতের দ্বারা তোমাকে স্মরণ করা, আর তুমি আল্লাহ আমাদেরকে কেমনে স্মরণ করবা? তাফসীর খুললা দেখেন, আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা, বলা হয়েছে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবি, বান্দারা আল্লাহকে স্মরণ করবে ইবাদতের দ্বারা, আর আমার আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবে তাদের গুনাহগুলো ক্ষমা করার দ্বারা। আল্লাহু আকবার, জোরে গণ। মেহেরবান তুমি মেহেরবান,
মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, বান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান রেবান, মেহেরবান তুমি মেহেরবান। শান গাইলাম কার নামে? দয়ার মালিককে। এমন গুনাহ করছেন নিজের স্ত্রী জানে না, এমন গুনাহ করছেন বন্ধু জানে না, এমন গুনাহ করছেন ভাই জানে না, এমন গুনাহ করছেন বোন জানে না, যা কেউ জানে না জানে কে? তাইলে নীরবে গুনাহ করলে নীরবে দয়ালের সঙ্গে তওবা করলে, দয়ালের কাছে তওবা করলে দাম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, হারানো টাকা ফেরত পাইলে আমার উম্মত যেমন খুশি হয়, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পর যেই দিন দিকে বুঝা ফেলাইব গুনাহ করা আমার উচিত হয় নাই, ও রব তোমার রহমান নামের উসিলায় তোমার কাছে তওবা করি, আর জীবনে আমরা কোনোদিনই গুনাহ করব না। আমার নবী বলে, বান্দা গুনাহ করার পরে যখন তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি খুশি হয়ে যায়। রহমান নাম আছে না নাই? রহিম নাম আছে না নাই? গুনাহ মাফের মালিক কে? এই জন্য যুবক তওবা করো, তওবা করো, তওবাকারীকে আমার আল্লাহ অনেক ভালোবাসে। আল্লাহ বলে, বান্দা এই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা জিহ্বা দিলাম, হ্যাঁ জিহ্বার মধ্যে থুতু লাগে জিহ্বাটা নরম থাকে। যেই দিন মৃত্যুরা গণায় আসবে, যেই দিন মৃত্যুরা গণায় আসবে গো, সেই দিন জিহ্বার পানিটা শুকায়া যাবে, ভিতরে জিহ্বা লেগে যাবে, ঠোঁটের মধ্যে জিহ্বা লেগে যাবে, মুখটা হা করে দিবে, জিহ্বাটা লড়াইতে পারবে না, একদম হা করে করে মৃত্যুর আগে দেখবেন যার মুখটা ওপেন হয়ে যায়, ঘুমানোর সময় মুখটা সরে যায়। মনে রাখবেন 40 দিনের মধ্যে এটা একটা নিশানা। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন, ওই সময় তার মৃত্যুর একটা সাকরাত শুরু হয়। আরে রুহু নেওয়ার সময় তো কষ্ট আছে, কিন্তু সাকরাতের কষ্ট একটা আছে। ও বন্ধুরে, ও নারায়ণগঞ্জের বাবা, এবার আমার নবী বলেন, যখন সে সাকরাতুল মউতের মধ্যে বিছানায় পড়ে যাবে, গুগনগরের মানুষ তারে দেখার জন্য দৌড়ায় আসবে, ডিআইটির মানুষ তারে দৌড়ায় আসবে, দেওবগের মানুষ দৌড়ায় আসবে দেখার জন্য, কিন্তু তার সেন্স থাকবে না। আমার নবী বলেন, সেই দিন তার গলাটা এমন ভাবে শুকায়া যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তার পানি তৃষ্ণা মিটবে না। হাই রে ও যুবক, নাপাক অবস্থায় থাকবেন না, কারণ মৃত্যু যেই কোনো মুহূর্তে আসতে পারে। উযু ছাড়া ঘুমাইবেন না, যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। মৃত্যুটা যেন পবিত্র অবস্থা হয়, মৃত্যুটা যেন উযু অবস্থা হয়, এইগুলো চিন্তা ভাবনা করে চলবেন। এই মুহূর্তে যদি কোনো ডাক্তার বলে আপনি বাঁচবেন 30 দিন, আপনার ক্যান্সার হয়েছে বাঁচবেন 30 দিন, এখন ডাক্তার বলছে আপনার কাছে বাঁচবেন 30 দিন, ও যুবক আপনি বাড়িতে আসলেন, এই খবরটা আপনি ছাড়া কেউ জানে না। বাড়িতে আসার পরে বাপে ডাক দিয়া কয়, এইভাবে আর কদিন চলবি? এমনি কি চলবো নাকি? এইভাবে কি জিন্দেগি চলবো নাকি? সেই দিন আপনি বাবার সঙ্গে রাগ করবেন না, আপনি বলবেন, ঠিক আছে বাবা ভুল হইছে, দোয়া করেন। মা জামাইয়ের কাছে যাওয়ার পরে মা বলে, ফুত্রে একটু ছাইলা খায়ালো। ফুতে মনে মনে কইব, মনে হয় যেন আমার মা আমার শেষ খাওয়ানটা খাওয়াইতেছে।
বন্ধুর কাছে যাওয়ার পরে বন্ধুরা বলবে কিরে দোস্ত কি খবর, কয় আসি দোস্ত কোন রকম। এখন 30 দিনের ভিতরে তার কোনো অভিযোগ নাই, একটাই শুধুমাত্র চিন্তা কোন দিন আজরাইল ঘরে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এখন 30 দিনের পরে স্টেপ বাই স্টেপ মার কাছে, বাবার কাছে, বন্ধুর কাছে নামাজে কালামের সুযোগ পাইলেন, কিন্তু আপনাকে বুঝতে হবে 30 দিন নয়, এই মুহূর্তে মৃত্যু হতে পারে কি পারে না। এই জন্য আমার নবী বলেন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। যুবক ভাইরা কণ্ঠ মিলায়ে বলেন, দেখবেন ভালো লাগবে। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই হরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও নারায়ণগঞ্জের বন্ধু, মৃত্যুর গোসলের অপেক্ষা না কইরা মানুষটা মারা গেলে তারে দেখতে যাইও। যেই মানুষটা দোকানে বইসা চা পান করলো, যেই বন্ধুটা আমার সঙ্গে ক্রিকেট খেললো, নিত্র দেহটা গড়ে পড়ে আছে, উপরে একটা চাদর দিয়ে ডেকে রাখছে, বামে গুড়াই গোসল করে একদম চুপচাপ পড়ে আছে। যেই মানুষটা এমন ভাবে দুর্ল ফিরল, খাটের মধ্যে লোকটা পড়ে আছে, কথা বলতে পারে না, বড়ই সংকটপূর্ণ অবস্থা। নারায়ণগঞ্জের মসজিদ থেকে খাটটা এসে পড়ছে গো, যেই খাটটা আপনার নকল গাড়ি না আসল গাড়ি। কথা কনা গেলে আসল গাড়িটা এসে পড়বি। হাই রে, যেই মানুষগুলো ওই গাড়িটারে কাঁধের মধ্যে বহন করবে, এই মানুষগুলো একদিন আবার সেই গাড়ির মধ্যে জনমের বিদায় হবে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহু আকবার কোন কেন? এই বাবা, সাদা কাপড়টা নারায়ণগঞ্জের দেওবুক থেকে কিনে আনলেন, চাষারা থেকে কিনে আনলেন। এমপির গায়ে যেই কাপড়টা লাগাইব, সাধারণত রিক্সাওয়ালার গায়েও সেই কাপড়টাই লাগাবে। কাপড় রংটা কি নীল না সাদা? সেলাই আসেনি, পকেট আসেনি, আসার সময় এমনি আইসলা, এমনি। ছোটবেলা বাচ্চা দেখবেন মুট করে রাখে, এমনি হওয়ার পরে হাত মুট, যাওয়ার পরে হাত শেষ। আমার পকেট, টাকা পয়সা সব রাখলাম, কিন্তু মৃত্যুর শেষ কাপড় পকেট নাই, সেলাই নাই। মহিলার কাপড় 5টা, পুরুষের কাপড় 3টা। নাকি আপনি মানিক মেয়ের কাপড় 4টা? হায় হায়।
এরপর আপনাকে নিতর দেহটারে হাট খাটের মধ্যে শুয়াইব। হায় হায় হায়। এরপর আপনাকে এমন একটা ময়দানে নিয়ে যাবি, ময়দানে নিয়ে দাঁড় শুয়াইব, আর মানুষ লাইন ধরে ধরে দাঁড়াইবে। দাঁড়াইবার পরে মানুষ আপনাকে কি করবে জানেন? সব মানুষ লাইন ধরে দাঁড়াবে, আর একজন লোক দাঁড়াইব, দাঁড়ায় বলবো মরহুমের লাশ আমার বাগিনা হয়, আমার বাগনা আপনাদের সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করছে, চলাফেরার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি কইরা থেকে মাফ করে দিয়েন, যদি কেউ ফাওনা দাওনা থাকেন আপনার কাছে বলবেন, আমরা দিয়ে দিব। আর দূর দূরান্তের যারা আসছেন এমক মিয়ার বাড়িতে চাইলা ডাইল ভাত খেয়ে যাবেন, এতরিত আর কিছু আছে? এই জন্য যারা কষ্ট দিছেন তাড়াতাড়ি মাপ চান। এমনও হতে পারে মৃত্যুর দাওয়া খেয়ে তার কাছে ক্ষমা চাওয়ার সময় না হতে পারে। আমি ওয়াজির মধ্যে বলছি, প্রথম দুইটা গুনাহ আল্লাহ কখনোই মাফ করবে না, একটা শিরিক আর একটা বান্দার হক মেরে যারা খায়। বাপ মারা গেছে, চাচা ভাতিজারা ঠকায়, আরে মা বাবা সন্তানরা অনেক সময় ঠকায়। কথা বলেন না কেন? বান্দার হক নষ্ট করবেন না। বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ ক্ষমা করবে না আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহু আকবার। আরে বলেনি কি কর, যে লোকটা আপনার সাথে চলছে যদি চলাফেরার মধ্যে কোনো ভুল বিয়াদবি কইরা থাকে আল্লাহর রাস্তায় maaf করে দেন। সবাই কি কর, আমরা maaf করে দিই। এই কথাটা বলবেন, চলাফেরা তারাই বলবেন। মানিক মিয়া আজকে লাশ হয়ে আসছে, উনি আমার ভাই হয়, এই লোকটা মানুষ হিসেবে কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। এটা বানানো কথা না, এটা হাদিস শরীফের কথা। ঠিক। আমাদের মধ্যে এইভাবে বলে কেমন ছিল? ভালো ছিল। ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। আল্লাহকে ফেরেশতারা দেখ, সবাই তার ভালো কর। আমিনা রহমান, আমিনা গাফফার, আমিনা সাত্তার, তার নামটা পরীক্ষার খাতায় লিখে দাও। সুবহানাল্লাহ। না এই আমল কি আমাদের মধ্যে এখন আছে? না, কম কম কম। জানাজাত গিয়ার যাওয়ার পরে দেখেন 1 মিনিট দেরি হইলই ডাইনে কো সময় হয়ে গেছে না, আমি কো সময় হয়ে গেছে না। জানাজার মাঠে গেলে এর গরি কাটার দাম যে কত, মসজিদে নামাজ পড়তে গেলে যে গরি কাটার দাম কত, আর বাফাইতের সাথে যখন বাজারের মধ্যে আড্ডা মারে গরি কাটার কিছু কইলে আমি রাগ করে কথা বলবো। ঠিক কি না? আবার কেমন দেখেন মসজিদে গেলে ইমাম সাহেব যদি একটু দেরি করে নামাজে সালামটা ফিরাইতে, বিশ্বাস যদি না হয় কালকে এই গুগনঘাট এই এলাকার মসজিদের মধ্যে দেখবেন কাশের বন্যা। এইগুলা কই দিকে তাহিরি হুজুর বালা না, আর বালার বুড়া কি দেখবে 22 বছর তো কাটাই লইছি। কথা কোন ঠিক কি না? কালকে না দেখতে সাইদাবাদ কি খেলা, এর কল দিছি না মিস কল দিছি? মারহাবা কোন কি কল দেখেন কি হয়, মারহাবা কোন। আল্লাহ কবুল করুক। এরে সুন্নাত ওয়াল জাম, আরো প্রোগ্রাম আছে। আরে মাইরা লাইছে, আচ্ছা আমি গেলাম তাহির হুজুর, চিনছেন? অনেক সম্মান করি আপনাদের ভক্ত, আমি আমার ভক্ত। মারহাবা যেরকম যাক, আমাদের জোসেফ ভাই যে আইসে যে হাজিরা দিয়ে গেছে, তো সালাক আছে, হাজিরা দিয়ে গেছে, হাজিরা মিস নাই। দোয়া করবেন, বেশি দোয়া, মানুষের জন্য দোয়া করবেন, দেখবেন দোয়ার অভাব হবে না। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ আপনি জানতো, ও আচ্ছা আপনি আছেন। এই জামাই আপনার মনে একটা কষ্ট হইতেছে, আমি যে এখন যে কইছি তুই তাহার করছি, আমরা মনে রাগ করছেন। আমি বাফাইতের লোকে যে কইছি এটা রাগ করছেন, রাগ করলে করছে। ও ফুল দেয়া
কারে 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 বাইরে বাইরে মাইকটা দেস না। এই মাইকটা দাস না রে এই কালা এই চলে এই আরে ধরে 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 এই তুমি কই যাইতাছো তুমি কি জেনতেন বক্তা পাইছো না আমি চাইলে কি আবার এক সপ্তাহ পর আইতারু বছর 2 বছর 3 বছর একটু সুযোগ পাই আবার যাইতো কাকো নারে তাকবীর নারায়ণগঞ্জ কি সুন্নি আছে আছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নীরব না বিপ্লব 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 নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কেএম মাজারুল ইসলাম জোসেফ সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান মাদবর সাহেব সবাই বলি মারহাবা ভাইজানের অন্য ব্যস্ততা থাকার কারণে আমরা ওনাকে এখনকার জন্য বিদায় দিচ্ছি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি চলবে আমাদের তাইরি হুজুর ভাইজানকে সম্মানিত করছে বলেন মারহাবা তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যত যাবে রক্ত সুন্নি হবে শক্ত হবে রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় রক্তের বন্যায় আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ আশিকানা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠন জিন্দাবাদ জিন্দাবাদ মোহাব্বত করেন আল্লাহু আকবার ভাইজান আরেকজন বিশেষ অতিথি আরেকজন আসেনি দেন দেন অসুবিধা সমস্যা নাই দেন এই 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 মারহাবা বলেন মারহাবা আলহামদুলিল্লাহ সবাই কি আমার প্রতি রাগ করছেন আচ্ছা আপনি সত্যি করে আমি কি কোনো বেলাইনে কথা কইছি আজকে এর উপরে আর কোনো লাইন আছে আমার লাইনটা রেল লাইন থেকে শক্ত আমার লাইনটা রেল লাইন তো শক্ত এই জন্য যত যাবে রক্ত সুন্নি হবে শক্ত এটাই সঠিক কথা কথা কোন ঠিক না বেঠিক আমার ভাইয়েরা তাইলে কোথায় জানি গেছিলাম মৃত্যুর খাট মনে আসেনি এই ফালকিত কি তেল লাগে পেট্রোল লাগে কেডা কইছে লাগে না যার কান্দে উঠাইছে এর ভিতরে কি আল্লাহ কম কম শক্তি দিছে যিনি কাঁদে নিছে সেও একদিন এটাতে উঠবে এটা এটা চরম বাস্তবতা এটা সাধারণ কোনো জিনিস না সাধারণ জিনিস আচ্ছা কাপড়ের রংটা কি কথা কয় না কাপড় রংটা কি পকেট কথা কয় না পকেট শেলি আয় হা রিক্সাওয়ালা যেই গড় এমপিও গড়টার নাম কি আসল গড় না নকল গড় আয় হায় 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 জানাজার ময়দানে যাওয়ার পরে কাতারটা বাইঙ্গা তার জন্য দোয়া করবেন আমরা দেশে দেখবেন দোয়া করতে চাই না একদল আসিনি এটা ফাও ফাও ঠেলাঠেলি বাবারে বহুত ঠেলাঠেলি করছ আর করিস না এবার মিল্লা জিলা চল ওইলে আমারে বুঝায় তোরা দলে নে বাবা নাইলে বাবা আপনারা বুঝ আমরা দলে আইন এরপরে দেশটা সুন্দর হইতো আর আপনি আমরা বাস দিবেন আমি আপনারা ঠাস দিব এগুলা করলে আর হে কাম হইতো না কথা কন ঠিক না বেটি তাহলে মৃত্যুর পরে সব আসে না শেষ আমার প্রশাসন বাইরে আজকে বহুত কষ্ট করতেছে খুব কষ্ট করতেছে আল্লাহ যেন হায়াত দারাজ করে আমিন কর সারা বাংলাদেশের মানুষ সব জানে আমি প্রশাসন বান্ধব মানুষ কথা কন ঠিক কিনা আলহামদুলিল্লাহ তা আমি বলছিলাম জানাজার ময়দানে যাওয়ার পরে আমরা দোয়া করিনি কথা কন অনেকে বলে জানাজার নামাজটাই দোয়া জানাজার নামাজ কি দোয়া না নামাজ কথা কন না জানাজার নামাজটার মধ্যে দোয়া আছে দোয়া তাই বলে জানাজার এটা দোয়া এটা দোয়া না এটা নামাজ এই নামাজ দিকেও এই পূব দিকে পড়লে হইতো না পশ্চিম দিকে ফিরে ফেরন লাগে দোয়ার জন্য দিক শর্ত না নামাজের জন্য দিক শর্ত
এজন্য নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা। আরে বেটা হ্যালো, আরে ওয়াজ আছে কোন জায়গা তো বলছিল না বাইঙ্গা বাইঙ্গা থেকে। আরে আচ্ছা এটা লাইভে করে দে, লাইভে করে আমি দিই হোম না। আল্লাহু আকবার কোন। তাইলে আমি কি বলছিলাম? দোয়া। জানাজা নামাজ কি নামাজ না দোয়া? হে গো দোয়া। তুই বেও কইলাম না এটা উবের না ফুবে দাবা। জানাজাটা মূলত নামাজ, জানাজার নামাজের ভিতরে দোয়া, তাই বলে পুরো নামাজটা এটা নামাজ, এটা দোয়া। এজন্য দোয়া করলে কোনো অসুবিধা হবে, তবে কাতার সুজা রেখে না, কাতার বাইঙ্গা, যেন এই দোয়াটাকে যেন নামাজের অংশ মনে না, ঠিক কি না বলেন? তাইলে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন নামাজের ভিতর আমরা তাখাসসুস মাইয়িতের জন্য দোয়া নাই, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মাইয়িতের জানাজার নামাজ পড়বে তখন তোমরা খালেস ভাবে তার জন্য দোয়া করবে। এই জন্য আমরা মাইয়িতের জন্য স্পেশাল দোয়া করি। এই জন্য সুন্নিরা নামাজ জানাজার আগেও দোয়া মানে, জানাজার নামাজ পড়া দাফনের আগেও দোয়া মানে, আবার দাফন করার পরও দোয়া মানে। ফেস লাগাইছে কারা? ওই ফাঁকেদা তারা, ফাঁকেদা তারা। নাম লইস না এমনি বড় জানবাস না, নাম লস। হ্যাঁ তারা কারা? তারা যারা তারই, যারা তারই। আর নাম লওয়া লইর দরকার জীবনে বহুত হইছে বাজান। আর না মন চাইলে আপনার বাপ মরে গেলে আপনি দোয়া না কইরা কবর নিয়ে হামদা দেন, আর আমার বাপ মরে গেছে আমি একবার আমি 5 বার দোয়া করুম। তোমার ভালো না লাগলে তুমি চলে যাইবা, কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন দোয়াটা কেন করি? দোয়াটা এই জন্য করি, জানাজার পরে যেই লোকটি থাকে দাফনের টাইমে এই লোকটি থাকে না, এই জন্য আমরা মায়ের লাগে দোয়া স্পেশাল সংক্ষেপে কইরা দিই, কথা কোন ঠিক না বেটি? এটা কি গুণ হইব? এটা কি গুণ হইব? এই জন্য যুবক ভাইরা আমার এইগুলো নিয়ে ধাক্কাধাক্কি করার সুযোগ নাই। এই জন্য কবরে গেলেন, কবরে যাওয়ার আগে দুইজন যখন কবরে নামে, নামার পরে কবর যখন লাশটা নামায় একবার বন্ধুটারে দেখতে যায়েন। কাহারো বাপ মরেছে একবার ছায়া দেখেন, কত নিরীহ মানুষ। আহারে যেই লোকটা চললো ফিরলো, এই মুহূর্তে তার টাকাগুলা কোথায়? তাকে যে শোয়াই দিতেছেন তার টাকার কোথায়? তার সন্তানগুলো কোথায়? সে সারা জীবন করলো কার জন্য, কি করলো? সব রাইকা চলে গেছে। মৃত্যুবরণ করা মানে তার মালিকানা শেষ, কথা বলেন ঠিক কিনা? পরে জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জানি এগুলো কইলে আবার কোন জায়গায় গান টান গাইতেছে, আমার তো খুব ডর লাগে। আমার শানের অর্থ তো আর হেরা বুঝে না, এরা জানে ঠেলাঠেলি করতে জানে, অর্থ সেটার অর্থ বুঝে না। তারপর এরা ডরে কি আমি আমার সারিদিন কেউ কোন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক না। একটু মশলা দেস না, একটু মশলা দেস না, বাঙ্গালাম কইলাম পরের জায়গা। এই শুনেন, এই নারায়ণগঞ্জ আমি এত আনন্দ হইয়া ইজিলি ফ্রি কেন ওয়াজ করি জানেন? আমি হুজুর কেবলা প্রতিষ্ঠান ডিআইটিতে আমি অনেকদিন চাকরি করে গেছি। মারহাবা কইতেন না? আমি সুপার পোস্টে ছিলাম, মারহাবা কন। এই জন্য এই এলাকার সাথে চলতে চলতে মানে ওই যে অতীতের ফ্রেমটা জায়গা উঠছে না, এ লেগে মনে হয়েছে আমি ঘরের ছেলে ঘরে আসছি। আর নাইলে কত জায়গায় গেলে যেটা বাপ ধরি আমার সাথে সামনে থেকে আইতে পারে না বেটা, এটা বাবা না। নারায়ণগঞ্জ আমরা আসলে মনে হয় নিজের বাড়িতে আসছি। একটু আমার সাথে বলবেন, পরে জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই লিখিন ওই পরের জায়গা পরের জমিন,
আমি তো সেই ঘরের মালিক নই, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তারে মন জোগায়া, আমি মন জোগায়া দাখিলাই মিলে না শোনে, ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ, কষ্ট হচ্ছে আপনাদের? আসল ঘরের নামটা কি রে বাবা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমাকে যখন আল্লাহ মেরাজে নিছে, কোথায় নিছে? আমারে আল্লাহ অনেকগুলা আযাব দেখাইছে, অনেক গজব দেখাইছে। আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে, উম্মত বেনামাজি হইয়া কবরে আইসো না রে উম্মত। বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি তোমারে এমন জোরে চাপা মারবো রে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই মানুষটা আল্লাহর ডাক দিয়ে কইব, আল্লাহ আর পারি না গো, আর সহ্য করতে পারি না। ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত আযাব, জিন্দেগি তোমার নামাজ ছাড়তাম না। আল্লাহ বলে, বান্দারে আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে আসলে আর যাওয়ার সুযোগ নাই। এবার কবরের মানুষগুলা বড় কান্দে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাড়িতে চুর ঢুকলে ডাক দিলে কত মানুষ দৌড়ায় আসে, বাড়ির পাশে গোরস্থান কাঁদতেছে, আমরা কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বন্ধুরে, বাবা ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? অনেকে নামাজের বড় বিরক্ত লাগে। না না, নামাজ পড়লে আর বান্দা থাকে না। ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে গো, এরা আর বান্দা থাকে না। এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায়া নে। এই জন্য আমার নবী বলে, উম্মত যখন তোমরা উযু করতে যাইবা, বিসমিল্লাহ বইলা উযুটা শুরু করবা। যতক্ষণ উযু শেষ হবে না, এই বিসমিল্লাহর বদৌলতে ফেরেশতারা আল্লাহরে বলবে, আল্লাহ তোমার বান্দা তোমার দিকে মাথা নোয়াইতে যাইতেছি, আল্লাহ কপাল মাটিতে লাগাইবার আগে তোমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও। উযু অবস্থায় আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। এরপরে যখন হাতটা দৌত করে, আমার নবী বলে, উম্মত যখন হাত দৌত করে, হাত দিয়া জীবনে যত গুনাহ করেছে সব গুনাহগুলো আল্লাহ মাটিতে ফালাইয়া দেব। ধরে আমার
গুনাহ যে জোরে দেখা যায় না, দেখে কে? ও বন্ধু রে, ও বন্ধু, বান্দা যখন মুখের মধ্যে কুলির পানি দেয়, ওই কুলির পানির সঙ্গে গুনাহগুলো আল্লাহ মাটিতে ফালাইয়া দেয়। যখন বান্দা মুখমণ্ডল দৌত করে, চোখের গুনাহগুলো আল্লাহ মাটিতে ফালাইয়া দেয়। যখন উজুটা শেষ হয়ে যায়, গায়ে থেকে শেষ পানির ফুটাটা সামনে জোরে, একটু তাকায় দেখেন আমার এখানে একটা ফুটা ঝরবে। এই যে দেখেন শেষ ফুটাটা যখন ঝরবে, এই যে দেখেন ফুটাটা ঝরতেছে, এই ফুটার সঙ্গে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। এই কথা শুধু নয়, রাসূল বলেন উযুটা শেষ কইরা যারা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেন। আরেক riwayat আছে তার জন্য 7টা আসমানের দরজা খুলে দেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? হায়রে, ওই বন্ধুটা বড় ভালো, যেই বন্ধুরে ক্যারামবোর্ড থেকে মসজিদে ডাইকা নিয়ে যায়, এমন বন্ধু বাছাইয়ের দরকার আছে না নাই? এক দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখেন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ও সব কিছু নই, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত তাকিয়া হওয়ার সুবাসে হয়েছে খাঁটি। এই জন্যই আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওই মানুষটাই সবচাইতে দামি যার একটা ভালো বন্ধু আছে। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার যখন কবরে নামায়া দিব গো, উপরে বাঁশ দেয় কি দেয় না, চাটি দেয় কি দেয় না, মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়া হয়। কি দোয়া? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় ও বন্ধু, বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইবো গো? এবার আমার নবী, আপনার নবী বলে বান্দা যখন উম্মতরে যখন কবরে নামাইবে, কবরে নামাইবার পরে মানুষ যখন দলে দলে চলে আসবে, ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা নামবে কি নামবে না? ইয়া রাসূলুল্লাহ, একদম মন খুলা, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকি নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব অননয়নে। ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসে, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসে, দিও নবী গো পর্দা হটায়া, করিব সালাম কদম দরিয়া, করিব আমাদরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনিয়াছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। নবী দেখতে চাই কি চাই না?
এই গজল বইটা নিয়ে যায় না, একটা আমার ভক্ত নিয়ে আইছে 50 টাকা দিয়া। একটু বলেন না, শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরের মধ্যে ১৫০০ বছর আগে যারা শুইছে তারা কি এখানে নাকি আরেক জায়গায়? আরেক জায়গায়, যেখানে শুইছে তো এক আরেক জায়গায়। দুয়াজি বুঝোস না, মইরা দেখ দে অমনি কেমনে যাস, দে অমনে কেমনে যাস, ওয়াজ বুঝোস না, দব্বর দব্বর করস খালি। কেমনে কথাটা কইলে? তুই তোর কবর দিচ্ছে, তুই নারায়ণগঞ্জ তুই যাবি সিঙ্গার বিল? আরে কি কইলে? এই ১৫০০ বছর আগে যারা শুয়ে রয়েছে কবরটা, খবর লিয়ে দেখো কবর আড্ডি উড্ডি গুড়া হয়ে গেছে, ওখানে মাটি হয়ে গেছে আর কি। কিন্তু এই জায়গার ভিতরে লক্ষ লক্ষ বছর বসে থাকবো। যখন ইসলাম আলাইহিস সালাম সিঙ্গা ফু দিব, এখান থেকে উলঙ্গ অবস্থায় উঠবো। একবার হাড্ডি উড্ডি মিশে গেছে, এখান থেকে আবার মানুষ হবো কেমনে? কেমনে তুই জানে ওইসলি অত বড় কেমনে হইসলে? নায়ের মধ্যে আল্লাহ বানাই লইছে, আর ইহান অত কিছু আছে। ওই কথা ঠিক না বেড়ে? নায়ের মধ্যে যে রব বান্দা বানাই লইছে, সেই রবের ব্যাপারে প্রশ্ন করে হাড্ডি উড্ডি মিশে গেছে, হইব কেমনে? এক বাট ফার এই দিন আমার দর্শে এমন ফেস দিয়া ক হুজুর আমনে যে কবর থেকে উঠবো, কিছু কিছু লোক তো আছে পানির মধ্যে ডিব্বা মরছে, মাছে খাইয়া তাই আড্ডি উড্ডি গুড়া করলিছে, হেরা করতে গাইব, হেরার কবর কো? হেরা ৩টা প্রশ্নের উত্তর হইছিনি, মুনকান্ন কি হিয়ানো আইছিনি, কবর হইছে না, জানা যাও তো হইছে না। এই যে মাছে খাইয়া লাইলে নদীতে যে ডুবে গেল গা, মাছে যে খাইলো, এই কবরের ভিতরে প্রশ্ন করে ৩টা, তাদের প্রশ্নটা গেল কই? আপনি জানেন না, পানির মধ্যে যে ডুববো ওইটাই তার কবর, লাশ পাও না গেলে সেটাই তার কবর, ওখান থেকে সে উলঙ্গ অবস্থায় উঠবে। কথা কোন ঠিক না বেড়ে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চিনেননি আয়েশা সিদ্দিকারে? যার নাম আমার রাসূল ডাকতেন হুমায়রা বলে। কি বলে ডাকতেন? হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। সুবহানাল্লাহ কইতো না রে? আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করছিল, আয়েশা আপনি তো আমার নবীর সঙ্গে ঘর সংসার করছেন, আপনি বলেন তো নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা কয়, গোটা কুরআন শরীফটাই আমার নবীর চরিত্র। এই নারায়ণগঞ্জের মানুষ, কোরআনে কোনো সন্দেহ আছে? জেরে সন্দেহ আছে, জবরে সন্দেহ আছে, অক্ষরে সন্দেহ আছে, আয়াতে সন্দেহ আছে, কোরআনে যেমন করে কোনো সন্দেহ নাই, আল্লাহর হাবিবের চরিত্রের মধ্যে চল পরিমাণ কোনো দাগ নাই। কি উত্তরটা দিছে? এবার আয়েশারে জিজ্ঞাসা করে, হে আয়েশা, রাসূল দেখতে কেমন ছিল? আয়েশা বলে, কেমন ছিল জানি না, রাতে রাসূল পাকের দন্ত মুবারকের নূরের আলোতে চাঁদের আলো হারিয়ে যেত। এরপরে জিজ্ঞাসা করে, আমার নবীর সৌন্দর্য কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলে, মিশরীয় মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল কাটটা ফলাইছে ইউসুফ নবীর দিকে, আর ওই মজলিসে যদি আমার নবী যাইতো, আমার নবীর দিকে তারা কলজা কাটটা টুকরা টুকরা বানায় ফেলতো, যাররা পরিমাণ টের পেত না। ওই আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহরে প্রশ্ন করেন, মুকসিরিন রিওয়ায়াতকারী 7 জন সাহাবী যিনি সর্বোচ্চ হাদিস বর্ণনা করছেন, মধ্যে 1 নম্বরে আবু হুরায়রা 5374টি হাদিস বর্ণনা করছে, আর মহিলাদের মধ্যে আয়েশা যিনি 2210টা হাদিস বর্ণনা করছে। আয়েশা সিদ্দিকার এমন মেধা ছিল, রাসূল যে হাদিসটা বলতেন সব সাহাবীরা লিখে রাখতেন, আয়েশা সিদ্দিকা শূন্যই মুখস্থ করে বলতেন। এই আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যে হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে, কাপড় চোপড় থাকবে না, একজন আরেকজনের সামনে দাঁড়াবে, কি লজ্জার মাঠ হবে না এটা? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, লজ্জার মাঠ হবে না, মাঠটা হবে তামার। মাঠটা কিসের হবে? আর 8 বিঘাত উপরে সুরমার কাঠিটা যতটুকু উঁচা, যতটুকু বড়, ঠিক এই পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবে। কবর থেকে উঠানোর সময় গাঁটটা বাঁকা করে তুলবে এমনি।
আল্লাহ আকবার কর না গা। আপনি মুখটা উপরে তুলেন, এমনি তুলছেন নি? আমার দেখেন কথা কো না দেখ, তুই চাইছি তুলে দিলি। হ্যাঁ তুই চাস না, আল্লাহর চাষটা উপরে মরার আগে মরস না। আরে মরার আগে মর, হাসর মাঠে যাওয়ার আগে যাইলস না। এই মরার আগে মরণটা এটা বুঝে না অনেকে। এই জন্য আল্লাহ পাক বছরে 10 দিনে তেকাব দিছে। মরার আগে মর, বৌজিবুর ছাইরা বাজার সাজার ছাইরা যায় মসজিদে পড়া দেখ কেমন লাগে। এই যে রাসূল বলছেন যারা রমজানের শেষ 10 দিনে তেকাব করবো তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। কি মনে করতেছেন ওয়াজ ফালাই দিবেন? যেই ভাষাই বলি, যেই ঢংডাঙ্গেই বলি, ওয়াজ ফালাই দিবেন? তাহিরির কোন সময় ফুদা উড়াই লিলে যদি তাহিরির গুড়া শক্ত না হইতো। তাহিরির দলিলের বাইরে কোনো কথা বলে না। কথা কোন ঠিক কি না? বাবা সে যার গায়ে দেখলে তারা চিনা যায়। কথা জোরে হবে না, কথা দলিলে হবে। আমি জিরিন, আমি শিরিন, আমি নগণ্য, যার প্রেমের আলোচনা করি তিনি অনন্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি রবের হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। রাবিয়া বসরি জিজ্ঞাসা করছে, রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া কে ভালোই তো শিখছো। আমি জাহান্নামরে ডরাই না, জান্নাতের আশাও করি না। যা উমা এটা কি তাকো, দুনিয়ার সব জাহান্নামরে ডরা আর জান্নাতের লেগে পাগল হয়ে যায়। তুমি জাহান্নামও চাও না, জাহান্নামরে ডরাও না, ঘটনাটা কিতা? তুমি জান্নাত চাও না, জাহান্নামের ডরাও না, কারণটা কি তা? রাবিয়া বসরি কয় আমি জাহান্নামের ডরাই না, জান্নাতের আশা করি না, আমি আমার জান্নাতের মালিকের পাগল। আমার দাদা ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি কইতো আমি রিজিকের পিছনে দৌড়ি না, যিনি রিজিক দেয় তারে তালাশ করি। সে যদি আমার হয়ে যায় রিজিক আমার ঘরে আসবে। ওই যে আমি বলছি যুবক, হ্যাঁ যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না, মানুষ যদি হয়েছো বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। এটার মানে হলো সফলতার পিছনে ছোটাছুটি করো না। কে কোন সফলতা অর্জন করলো সেই দিকে যাও না, নিজের যোগ্যতা অর্জন করো, সফলতা তোমার পিছনে ঘুরবে। তাহিরি কি এখানে এমনি এসে পড়ছে? 22 বছরের কেরিয়া যদি কো যে কালকে তুমি হয়ে যাবে গা, অসম্ভব। সাকিব আল হাসান এমনি হইছে না, খেললে হইছে। কথা কোন ঠিক না বেটি? এটা সাধারণ জিনিস না, কিন্তু এটা বুঝতেইব। নেইমার মেসি এমনি না, কিন্তু আগে তুই কই এটা বুঝতেইব। না একটু বিরতি দিতেছে আর কি। আপনারা ঠেললে ওয়াজ করলে আপনারা বিরক্তি হয়ে যাবেন। আল্লাহর হাবিব যখন ওয়াজ করতেন, আরে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আমার নাম কি? ও আমাকে এদিকে আসো, এদিকে এদিকে এদিকে। ও আমাকে 100 টাকা দিয়েছে। এই টাকাটা মনে হচ্ছে তোমার নাম কি? আচ্ছা, ও আমার 100 দিছে, আমি তার 500 দিলাম। মারবা জোরে বল। মার আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম। মার ওই দেখ কি অসুবিধা হইছে নাকি? মাইন্ড করছেন? ও সবাই 100 দিয়ে আবার 500 নিতে যাচ্ছে। সবাই তো তার মধ্যে শিশু না, এমন একজন শিশু নিয়ে আসেন। মারহাবা জোরে বল। আপনি যে সুর তুলছেন আমি পুরো খালি হয়ে যাবো কখন। ঈদ তুই মিয়া কই দেন, নারায়ণগঞ্জ আইসি সব রাখা দেন না, অসুবিধা নাই। তবে কিছু দিতে পারি আর না পারি জানি না, ভালোবাসা দিতে পারো। প্রেম আছে বলে নারায়ণগঞ্জ সুন্দর। কথা কর ঠিক কিনা? মারহাবা গণ। আমি আজকে চাইছিলাম যে ইমন ফুট ফেটটার খিদা দিনে কিছু খাইলাম না, ভাবছি দূরাই এসে খামু। এরপর একটা বন রুটি কিনছি, 2টা কলা কিনছি, ওই সাইনবোর্ড ফারিয়া। এরপরে বাইরে না কলা মোলা একটা বাইরে নেই, বাইরে জিনিস না। এরপরে বিসমিল্লাহ করে খাইলিছি। আমি আবার তো বাসিটাছি না, করে 1 নম্বর 2 নম্বর বাঁচবে কতদিন? বাতি যার ফুট বাঁচবে কয়দিন রে? খায়ালো বিসমিল্লাহ করে খা, এটার মধ্যে বরকত আছে। হ্যাঁ আছে না? এটা তো গেট আপ ধরিস না, বৃষ্টির পানি খাইয়া দেখ কেমন মজা। কথা কোন ঠিক কি না? সালের পানি খালতে ফেলা দিস না, বৃষ্টির পানি করে রেখে রেখে না, এই পানিটা খাইয়েন, বরকত আছে না নাই? যাক বাবা, আপনি আর হিতা কইেন না। কখন বলে সবাই বলে 100 দিব 500 নিবা, আপনি তার নামটা কথা কইছেন। আল্লাহ যারা কোনটা যাইয়া উঠে আমার দড়ি করতেছে। বাবা যান, আপনার কি রাগ করছেন?
গোসা করছেন? আর 5টা মিনিট কি সময় দিবেন আমারে? ইনশাল্লাহ কইলেন না? আমি কি ওয়াজের শুরুতে খুতবা লম্বা করছি? ডাইরেক্ট ওয়াজে ঢুকছি গিয়ে ওই যে বাতাস দেখছি খুব বাইরে ছিল, আমি মনে হচ্ছে যদি ওয়াজটা বাগে না পাই ঠেললে ওয়াজ করা শুরু করছি, বৃষ্টি আইলে আইব। আর আমার একটা খাচ্ছত আছে, যদি বৃষ্টি আয়া পড়ে আমি এমন বেটা কেমন জামান তুমি উল্টা পাল্টা কথা কয় না বউ। আচ্ছা বউ শরীরটা হয়ে গেছে গা। এটা দর্শন ও বই ব্যস্ত আছে। ও আচ্ছা আচ্ছা, একটু রেস্ট নিছেন না আপনারা? আল্লাহর হাবিব যখন ওয়াজ করতো মাঝে মাঝে একটা বাব আছে, বাবুল মেজাহ, মানে কৌতুকের অধ্যায়। আল্লাহর হাবিব শরীয়ত সম্মত এমন কিছু কথা বলতেন, সবাই হাসি মারতেন, সুবহানাল্লাহ কইতেন না? তখন তাদের ক্লান্ত দূর হয়ে যেত এই ওয়াজের মধ্যে। তা আমি মাঝে মাঝে শরীয়ত সম্মত এমন কিছু কথা বলি যে কথাগুলো গুনাহ হবে না, এইভাবে বলে আপনাদেরকে একটু প্রেজেন্টেশনটা রাখি যেন আপনাদের মনটা ইজি থাকে। এই যে আমি ওয়াজ করতেছি মনে হচ্ছে কেবলমাত্র মাইকটা ধরলাম, অথচ স্টেজ আসছি প্রায় 1.5-2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। মনে হয়েছে যেন কেবলমাত্র আইসি যে মারহাবা জোরে কইতে গেলে। কিন্তু যতই মনে করি যে এই টাইমটা দিছি আমার হায়াত থেকে কিন্তু চিরদিনের জন্য চলে গেছে। এই সময়টা কত দামি যে আইসিইউতে তাকে তারা জিগান, এই যে শ্বাস ফালাইতেছেন মাগনা, শুকরিয়া নাই। যে আইসিইউর মধ্যে যান দেখবেন একদিন টানতে টানতে দেখবেন 30,000 বিল গন্ত হইছে, কথা কোন ঠিক না বেটি? এই যে শ্বাস ফালাইতেছেন বিল আছে, একটু ফ্যানটা ঘুরে বাতাস লাগাই দেখেন দেখবেন কেমন বিল উড়ে। এই যে নদীর ভাষা আছে বাতাস লাগাইতেছেন, আল্লাহর দেওয়া বাতাস। শীতালক্ষ্যা নদীর, শীতালক্ষ্যা না এটা? ও বুড়িগঙ্গা। ও আপনারা বাগে বুড়িগঙ্গা খাই লাইছু? তোর তো ডাউ। কেউ বাতাস দেখাইতেছেন বুড়িগঙ্গার জায়গা বিল দেওয়ান লাগে? আল্লাহ কাছে বান্দা তোর কাছে কিচ্ছু চাই না, তুই শুধু সেজদাটা দিয়া ক তুই আমার সৃষ্টি, আমি তোর স্রষ্টা। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। তুই শুধু আমারে রব হিসাবে একটা ডাক দে, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। গুনাহ মাফের মালিক কেডা? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ দিতেছে, আমরা কেন দিছে জানেন? শুধু হাজিরাটা দিবার লাগিয়া। এই যে দেখেন কত ফ্যাক্টরিতে চাকরি করে না অনেকে, চাকরির মধ্যে যদি 1 মাসের মধ্যে 20 দিন না যায় মালিক কি বেতন দিব? হাজিরা না দিলে বেতন দেয় না। কি মালিক ফাওয়ার কত বেতন কাটটা দে। আর আল্লাহ যে আপনারা হাজিরা দিল 5 ওয়াক্ত নামাজ, আপনি মাগরিব না পড়ে ঘুমাই গেছেন গা, ফজরের পরে ঘুম থেকে উঠছেন, আবার জোহরও পড়ছেন না, আবার 3 বেলা ঠিকই খাইতেছেন, আবার আরামে ঘুমাইতেছেন। আল্লাহ যদি ইচ্ছা করত কেন আপনি নামাজটা ছাড়লেন? রিজিকের দরজায় তালা লাগাইতে যায়া মাছের কাটা গলায় লাগাইয়া ক্যান্সার কইরা মারতে পারতো না? আপনি যে ফজরটা না ফেরে ঘুমাই গেছেন গা, ইচ্ছা করলে ঘুমের করে আল্লাহ প্যারালাইসিস বানায় রাখতে পারতো কি পারতো না? বান্দারে আল্লাহ সার দিছে, তার মানে ভাববেন না যে হাসরের মাঠে ছাইরা দিব। কথা কোন ঠিক না? হাসরের মাঠে চুপ থাম, নামাজের হিসাব দে। সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। একদল বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি, আল্লাহ তুই মিথ্যা কথা বলছিস, তুই মানুষের হাতে তুড়ি নেওয়ার জন্য নামাজ পড়ছিস। এটা কেমনে? পরীক্ষা আগাইছে, পরীক্ষাতে পাস করে নামাজে দাঁড়াইছে, পরীক্ষা যতদিন চলে নামাজ পড়ছে, পরীক্ষা শেষ নামাজ শেষ। আবার যখন রেজাল্টে 3 দিন বাকি আছে, আবার হে তাহাজ্জুদ সহকারে পড়া শুরু করছে। তাহাজ্জুদ পড়ার পরে যখন পরীক্ষাটা পাস করে লিছে, 3-4 বন্ধু কই ইয়া আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। এই ফাঁকি দেওয়া ফুলাফান্ডি দেখবেন অনেক সময় রাস্তায় দুর্ঘটনা করে মরে। সাবধান পোলাপান, রবের ফাঁকি দিতে পারবে না। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সাবধান, কৌশল করবেন না। অন্তর খবর কেউ জানে না, জানে কেডা? আল্লাহ। সব বাদ দিয়ে দেখে বাস্তব কথা বলি। এলাকাত কিছু কিছু মুরব্বি আসেনি, দেখবেন যখন বাবা একটু ইকু দে, যদি বাবা থাকে বাবা আমি আর 1 ঘন্টা পরে আইতাম না, যা দেওয়ার দেলা। আজকে মাইকটা বালা পড়ছে, মোটামুটি সিলেতেছি। না কি খারাপ পড়ছে? আপনারা কোন খারাপ পড়ছে? আমি ভালোরে ভালোই বলি, এটা আমার অভ্যাস। আর প্রশংসা আমি কালকে বাড়িতে গিয়ে বউর কাছে করলে লাভ হইব কি? আর কথা
হের কথা হের সামনে কইতে দিব মাইকটা খুব বালা পড়ছে রে কি বালা পড়ছে মাইকের কি জবান আছে মেশিনের জবান আছে মাইক বালা পড়ছে কইছি মাইকওয়ালা খুশি মাইকওয়ালা রাসূলের ভালোবাসলে আল্লাহ খুশি এগুলা বুঝে না ইডো কথা কোন ঠিক না বেঠি এগুলা বুঝে না অনেকে তাহিরের যে দাস বুঝে না তাহিরের বাবা কেউ বুঝে না আমি বলি প্রেমের বাসি সে বুঝে বাসের বাসি আমি বুঝি প্রেম সাগর সে বুঝে কাম সাগর কথা কোন ঠিক না বেঠি সমস্যাটা ইহান থেকে সৃষ্টি হইছে হাসরে মাঠে উঠবো আমি মনে বিরক্তি করছি না আচ্ছা আর জোরে মাফ চাই আর জোরে সিলাই এত সিল্লায় মানুষ ওয়াজ করলে মানুষের বিরক্তি হয় আর আপনারা যে লক্ষণ দেখতেছি এই লক্ষণ হইল এমন যে যখন পাইছি চতুর্থ বের দিছে আর যাইতে দিতাম না এটা সম্পূর্ণ গভীর ষড়যন্ত্র চলতেছে এখন দেখতেছি আল্লাহু আকবার জোরে কোন তাইলে আরেকটু সামনে বাড়ি এলাকার মুরব্বী আসেনি যখন ফজর আযানটা দেয় বাচ্চা الصلاة خير من النوم কিসের আযান দিছি কিছু মুরব্বি দেখবেন আযানটা শুনে ঘুম তুইটা জায়গা ওইটা ওই যে ডুবার পানি আছে না ফুসকুনি পানি নিচে লাইমা দইরা দিরা আছে লাইমা উজুটা করে কইরা শালটা গায়ে দিয়া লুঙ্গির ঠিক মতো ফরতারে না একটু উসাত কইরই বাইরে জায়গা সাসি জায়গা কি হন জান কই আজান দিছে মসজিদে যেতেছি কোমা আর আধা ঘন্টা দেরি আছে নামাজের একটু শূন্য আরাম লাগবো একটু রেস্ট করে যান আস্তে আস্তে যান কোন গরম হইতে থাকলে লাভ হইব কি মসজিদে বইয়া থাকলে লাভ আছে রাসূল বলেন ঘর যার ভাল লাগে না বাজার যার ভাল লাগে না মসজিদ যার ভালো লাগে আমার আল্লাহ হাসর মাঠে তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন আরেকটা এক্সাম্পল আমার দেশের গরু পালিনি কেউ গরু ঘাস কাটতে যায়নি কিছু কিছু মুরব্বি দেখবেন বিলও যায় ধান টান কাটে হঠাৎ করে আজান দিছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ আসর আজান বাড়ির ঘাস কাটতে বাড়ির যাইতে যাইতে তো মাগরিব আজান দালাইবো তাহলে একটা কাম করি হুট করে কি কাম করি হুট করে যে গলা এই যে গামছা এই গামছাটা আইলের মধ্যে বিছাইয়া গলার পানি দিয়া উযু করে নামাজ পড়ে আর সারা জীবন ঘাস কাটতে চেহারাটা একবারে কাইল্লা হয়ে গেছে কিন্তু লোকটা যখন মারা যায় গোসলটা দেওয়ার পর তার চেহারাটা জগজগ করে রাসূল বলে মৃত্যুর পরে যার চেহারাটা নুরানি ভাব ফুটে খেয়াল করে দেখেন কিছু কিছু লাশ জানাজার মাটি গেলে একটা অপূর্ব চেহারা বাইর অসাধারণ চেহারা বাইর মানুষ খুব দোয়া করে দেখে কি সুন্দর চেহারাটা রাসূল বলেন যে যার চেহারাটা হলুদ হলুদ ভাব হবে মৃত্যুর পরে যার কপালটা ঘামবে মনে রাখবা তার মৃত্যুটা আমি নবীর দিদার দিয়ে হয়েছে এমন মরণ আমরা চাই কি চাই না গাঞ্জা খাইলে পাওয়া যাবে মদ খাইলে বাবা খাইলে এই গাঞ্জের কাটি শুন এদিকে তাকা মাগরিবের আগে জিডি খাইছো তিরি হুন বাবা খাইয়া যে চকলেটটা মুহ দিয়েছো আমি বুঝতাছি এটা আমি বুঝছি তা বুঝি বড় হইছি কথা কোন ঠিক না বেদে এই গাঞ্জের কাটি হুন না আপনার এলাকা তো সব গাঞ্জা নাই কি সুফি একবার সুফি আল্লাহর ওলি নতুন জিন্দাউলি টাটকা এখন আপনারা বলেন বাবা কি চলবে না বন্ধ হবে আমার ওয়াজ যদি খারাপ লাগে আজকে আমি মনে এইভাবে ওয়াজ বহুদিন পরে করতেছি এত মন মজায় কথা কই না আজকে রিল্যাক্স আছি তো কমিটি লোক নাকি
কমিটি নাকি? না না, এইভাবে আসলেন কেন? আমি তোমার শিক্ষা জানাইছি দরবার লাগে। আমি তো মারতাম লইছিলাম। আল্লাহ বাঁচাইছে। আমি মুন্সি কাটার দরকার হয়েছে আমার। আল্লাহু আকবার জোরে কোন। বাবা কি চলবে না বন্ধ হবে? বাইরে বেশি করে খাইবেন। আপনার বাপের টাকাতে খাইবেন, আমার বাপের সমস্যা কি? ছি 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 ছি। একদম ভালো করে খাইবেন। খাইতে খাইতে এমন খাওয়া খাইবেন, বাড়ির যে বউ করবেন আম্মা বাধ্য। আছে না গেছে? আছে না গেছে? তাহলে বোঝা গেল নেশা মানুষের ভারসাম্যকে কি করে? নেশা মানুষের ভবিষ্যৎ জীবনকে কি করে? নেশা মানুষের পারিবারিক জীবনকে কি করে? নেশা ভাই বোনের সম্পর্ককে কি করে? নেশা স্বামী স্ত্রীর সম্পর্ক কি করে? নেশা তার জীবনকে কি করে? নেশা তার ঈমানকে ধ্বংস করে। তো তোমার বাপের টাকা দিয়ে খাইবা, আমার বাপের কি? খাইতে মতে খা। তোর বাপ তোর মা তোর পেটের মধ্যে রাইখা বলছে আমার সন্তানকে হাফেজ বানাবো। তোমার মা তোমাকে পেটে রেখে বলছে আমার ছেলেকে আমি মানুষের মতো আলেম বানাবো। তোমার মা তোমাকে পেটে রেখে বলছে আমার সন্তানকে আমি বড় আলেম বানাবো, হাফেজ বানাবো, বড় ইঞ্জিনিয়ার বানাবো। তুমি বুঝ হওয়ার আগে নেশা যখন ঢুকে গেছো, ওই মা চোখের পানি ফেলায়া কানতে কানতে রাত্র যায় দিন যায়। এমন কিছু তথ্য পাওয়া যায় নেশার টাকার কারণে সন্তান বাপেরে হত্যা করে। আমার বাপের কি হয়েছে তুমি খাওয়ার জন্য? আমি যদি পান না খেয়ে থাকতে পারি, আমি যদি সিগারেট না খেয়ে থাকতে পারি, আমি যদি কোনো নেশা না করে থাকতে পারি, আমি তো একটা মানুষ। তুমি পারবা না কেন? পারবা না কেন? প্লিজ একদম আল্লাহর কোরআন থাকলে ছুঁয়ে কইতাম, প্লিজ পায়ে হাত রেখে বলি, ম্যাক্সিমাম পোলাপান অল্প সময়ে নেশায় ডুব দেওয়ার পরে তার চাকরিতে মন বসে না, নেশায় ডুব দেওয়ার পরে বিদেশ তার মন বসে না, নেশায় মন দেওয়ার পরে পরিবার তার ভালো লাগে না, নেশায় মন দেওয়ার পরে তার সামাজিক মূল্যবোধ থাকে না। শেষ পর্যন্ত মারা যাওয়ার পরে মানুষ দোকানে কো আল্লাহ বাঁচাইছে, গাঞ্জিটারা মরছে। এটা কি সম্মান না অসম্মান? কথা কোন সম্মান না অসম্মান? দেখ রে বাবা, মনে করে যে এখানে আবার আগে নেশা করছেন, বাবা খাইছেন, ইয়াবা খাইছেন, ফেন্সি খাইছেন, গাঞ্জা খাইছেন, ডেন্ডি খাইছেন, অসুবিধা নেই, আপনি খাইছেন, বাপের টাকা আছে খাইছেন। মনে করেন যে আজকে আবার আগে খাইছেন, প্লিজ আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি একজন মুসাফির মানুষ, আমার দিকে তাকায় বলেন, আমি সত্যি করে বলি, যদি কেউ নেশা করে থাকেন আজকের থেকে বলবেন আমি আর জীবনে নেশা করবো না। দেখেন 7 দিন পর আপনার মনটা কি স্বতঃস্ফূর্ত হয়, সমাজে মানুষ আপনাকে ভালো বলবে, মা বাপটা হাসবে, আমার ফুট ওয়াজে যায় ভালোই গেছে। সাবধান করে দিলাম, নিজের জীবনটা নিজে ধ্বংস করে দিয়েন না। একটু খাইবেন, অনেক বন্ধু কইব আরে একটা ভাব আছে, খা মোটরসাইকেল দা চল ফির, একটা ভাব। শুনেন, নেশাখোরকে সামনে যাই বলো, পিছনে কেউ ভালো বলে না। আপনার কারণে আপনার বাবার বদনাম হচ্ছে। যা খাইলে খাইছেন, আজকে থেকে তওবা করব। আর একটা কথা হলো সুদ খাবো না। কি খাবো না? সুদের কথা কইতাম নি কিছু? আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। ইদানিং দেখতেছি কিছু ইমামও সুদ খায়। দেশ কি আছে না গেছে? একটা সুদখোর কোটি টাকার মালিক হইতে পারে, কিন্তু সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। প্রয়োজনে সভাপতি হইবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাছ মারলে মাছ মারুক, কোদাল দিয়ে মাটি কাটলে মাটি কাটুক, মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর আশেক, সে গরিব হোক, ওই লোকটার কাছে মসজিদের নেতৃত্ব দিতে হবে। এটার জন্য যুবকদেরকে ভূমিকা পালন করতে হবে। যে কমিটিতে থাকবে মাসে মসজিদে চাঁদা দিতে হবে। কি দিতে হবে? চাঁদা দিতে হবে, টাকা দিতে হবে ইমাম সাহেবের জন্য। আর ইমাম সাহেবের বেতন তো কম। মসজিদের টাইলসের কাজ করে 20 লাখ, মসজিদ বানায় 3 কোটি, ফ্যান ট্যান অভাব নাই। ইমাম সাহেবের বেতন হইল 6,000। না, ওনার তো পেট নাই, ওনার পিঠ আছে। 6,000 টাকার বেতন দেয় না, 20,000 টাকার দমক মারে। আসেনি এরকম? এই আধিপত্যবাদের বিরুদ্ধে যেতে দাঁড়াইতে হবে। মসজিদে আধিপত্যবাদ চলবে না, কথা বলেন ঠিক কিনা?
মসজিদে চলবে শুধু প্রেম আর ভালোবাসা। মসজিদের ইমাম সাহেব সমাজের সবচাইতে বড় সর্দার, তার উপর আর কোনো নেতা নাই। আপনি তারাবির নামাজের সময় কিপটামি করেন, একবার 2000 টাকা দিতে চাই, আপনি 500 টাকা লোন, কারণটা কি? তুলতে তুলতে 10 লাখ তুলেন, অসুবিধা কি? যা দিতে পারে দিতে থাকেন না, অসুবিধা কি? বছর একটা নামাজ পড়াইব, টাকাটা দিতে যাই, হিসাব করেন ঘটনাটা কিতা জলে। রাইট রাইট। ডিশ বিল দিতে পারে মাসে কত কত? 500। ওয়াইফাই 500 আর 600 কত? তাহলে মাসে কত হইল? 13,100 13,300 কত? বছরে 13,300। তা আপনি বছরে ডিশ আর ওয়াইফাই বিল দিলেন 13,300, আর ইমাম সাহেবের লাগে 500টা দিতে গেলে আপনার জলে মনে যে টিয়াটা যাইতেছে গা। আল্লাহর ওয়াস্তে আজকে যায়া কইবেন যে ইমাম সাহেবের লাগে আগামী তারাবির নামাজের জন্য 5,000 টাকা থই রাখলাম, থই রাখবেন, সম্মান করবেন। দানে লস নাই, রাসূল বলতেছেন, শুনেন ওয়াজ শুনে জানাচ্ছেন। রাসূল বলছেন যারা দান করবে, দান হাসরের মাঠে দানশীল ব্যক্তিদের জন্য আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবে। লস আছে? আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু, দানশীল ব্যক্তির কোনো লস নাই। আর একটা কথা বলছে, ওই বান্দাটাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে যেই বান্দাটা আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দেয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এখন বলেন হুজুর এটা আবার কেমনে? এটা হলো এইভাবে, চতুর্দিকে দরজা লাগাইছে, লাগাইয়া মদের বোতলটা খুলছে, খুললা ডাইনে দেখে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। যারা লাগায় মদটা শুধু মুখে দিতে গেছে, মনে মনে আমার কেউ দেখে না, আমার তো আল্লাহ দেখতেছে। এই কথা চিন্তা করে মদের বোতলটা ডিল মাইরে ফালাই দিছে। রাসূল বলেন এইরকম ভয় কইরা যারা গুনার কাজ ছাইরা দেয়, আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। ছায়ার কথা যে বলতেছি ভাল লাগে না তো? হাসর মাঠে উঠবেন, মাথার মগজগুলো ছিটে যাবে, বাতের মারের মতো টকবক করে পড়বে, মা সন্তানকে পরিচিত মানে গরম পানিতে সাঁতার কাটবে। সেদিন 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। তারা কি? 2 নম্বর যারা দানশীল, 3 নম্বর মসজিদের জন্য যার মনটা পড়ে থাকে, 4 নম্বরে যৌবনে যার ইবাদত বেশি, 5 নম্বরে আল্লাহর ভয়ে যারা গুনাহ কাজ ছেড়ে দেয়, 6 নম্বরে আল্লাহর জন্য যে কাউকে ভালোবাসে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ভালোবাসাবাসীর মানুষগুলো নবীর পাশাপাশি থাকবেন। এই জন্য জবানটা খুলে বলেন নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার ওয়াজ যদি শুধুমাত্র 3 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাপের চোখে পানি ঝরাবো না। যদি মা বাপের চোখের পানি ঝরান, মনে রাখবেন খেতেরিটা খেতেই ভাঙ্গে। আপনি আপনার মায়ের ধমক দিয়ে হাতের আঙ্গুল দেখাইছেন, আপনার ছেলের বউ যেদিন আসবে আপনাকে পায়ের আঙ্গুল দেখাবে। বাজারে গেলে, নারায়ণগঞ্জ বাজারে গেলে বউর কাপড়টা কিনবা লাগে মন তাহে, বাপের লুঙ্গিটা কিন্তু মন তাহে না। বাপে নিজের পাঞ্জাবিটা বাস কইরা বালিশের নিচে রাখিয়া সকালে কইরি চলবো, অথচ 20-30 হাজার বাজার বউর লেগে করছেন, মার শাড়ি কাপড়টা কিনেন নাই। আজকে বাপের যদি শুধুমাত্র আমানত লুঙ্গি একটা 900 টাকা কিনে দিতেন, আর দেন না আপনার বউরে, দেন না দুনিয়া দালেন না, অসুবিধা নাই। মা বাপ বেজান না, বই তো পড়বো, অসুবিধা কি? মা বাপের তো পড়ার বয়স শেষ। মা বাপের চিন্তা করে আমার ফুলা যাই বউরে কিনা দোক, আমার যদি একটু দেখায়া দেয় আমার মনটা শান্তি লাগে। শুধু এই বিষয়গুলো, আর কিছু না। বাপের একটা লুঙ্গি কিনে দেখবেন, এটা আপনার বাজারের নাম কিটা? টানবাজার। আপনার বাপের একটা লুঙ্গি কিনে দিবেন আমানত শাহ, দেখবেন বাপটা সহজ সরল তো, উপরের যে সিলটা এটা তুলতো না, কাগজটা তুলতো না, না তুললা মাঠটা না ভাঙ্গই পড়বো, ফইরা টানবাজার যাইবা, যাইয়া শ্বাসটলো বইবো, ফাউডা কাউরি দিয়া বইবো এমনি, আর ফাউডা এমনি লড়াইব। তখন দোকানদার জিগা কেউ নতুন লুঙ্গি দি কো আমার ফুতে আনছে। এটা কি বদদোয়া না দোয়া? আরে কথা কোন বদদোয়া না দোয়া? মার একটা বেশি না, আজকে যান না টানবাজার থেকে ফান কিনে নিয়ে দেন, কালকে সকালে দেখবেন ঘরে দরজাত বৈশা বৈশা ফানটা সিরা মানুষে দিব, দিয়া কইব আমার ফুতে আনছে। খবরদার, যেই মানুষটা লুবি না, যেই মানুষটা নিঃস্বার্থে দোয়া করে, তুমি তোমার বউর কাছে তোমার অ্যাকাউন্টে সব কইলা, কিন্তু মার কাছে তুমি কও না কত টাকা আছে। মা টেহা লয়ে যাবো গা। জীবনে কোনোদিন বুড়া বাপটার হাতে 50,000 টাকা দিছেন?
জীবনও দেন না, 10,000 টাকা দেন না, মাঝে মাঝে দেন 200 টাকা 500 টাকা, আবার দিনের পরে একটা দমক মারেন 500 না দিছি কিতা করছো, বউর কাছে দিলে হিসাব নাই, মা বাপরে দিলে হিসাব, দুনিয়া উল্টে গেছে গা, এটা কিয়ামতের আলামত। এই জন্য ম্যাক্সিমাম সংসারে বাপ মা যেই স্বপ্ন দেখে সন্তানটারে বিয়া করায়, কিন্তু বিয়ের পরে যখন উল্টাটা হয়ে যায় তখন বাপ মা দুইজন মুরব্বী বয়া বয়া কো আমরা নসিবটাই মন্দ। বউ কোনদিন মাত্র না রো নয় বউ আপন, ও আবলুসন বউ কোনদিন মাত্র না রো নয় বউ আপন। বউ তোরে ভালোবাসিব নারায়ণগঞ্জ সুপার মার্কেট দিকা লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ, আইলে বউ ফাঁসা হাতের ফাইল কয়টা ব্যাগ আনছে, আর মা প্রথম তাকায় চেহারার দিকে, কথা কন ঠিক না বেটি? বউ কোনদিন বউ আইতের দল বেজার হয় না, তোমার বালা লেগে হইতাছি, তোমরা আজকে বউ হইছো, দুদিন পরে শাশুড়ি হইবা, তুমি তোমার শাশুড়ি যদি দমক দাও তোমার ছেলের বয়সে তোমার জুতা দিয়ে ফিটাইব, আমি কইয়া দিব জুতাটা ফিটাইবে, তাই জুতাটা ফিটাইবে ইচ্ছা মতে। ফুয়ার যখন কোন সময়টা বাড়তাছে অসুবিধা দিব, আপনি মাইন্ড করেন বাজার? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্র না নয় বউ আফন। ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন আর কি, কারণ আবুল হোসেন কইলে অনেকে রাগ করবে, লাগে আবুল হোসেন কইছি। বউ কোনদিন মাত্র না রন, একটা গেলে সাইডটা আইব, সমস্যা নাই। যাক সুদ চলবে। একটা ছেলে হাত তোলেন, হুজুর আমি নেশা করতাম, আজকে থেকে ওয়াদা করছি আর নেশা করতাম না, দাঁড়ান। একটা লোক ভাইসি পাইছি ভাইসি, আপনি এদিকে আসেন, এদিকে আসেন। না না, এই মজলিসের সে হইল সবচেয়ে সেরা সন্তান আমার কাছে মনে হয়েছে। যেই ব্যক্তি অপরাধ করার পরে হাসি মুখে অপরাধ স্বীকার করে, আল্লাহর কাছে তওবা করে, তার দাম কম না বেশি? এদিকে এই একদম পরিষ্কার কথা, আজকের ওয়াজ সাকসেস। এটা সাধারণ জিনিস না, এটা সাধারণ জিনিস না, আপনার তাকে কেউ মন্দ বলবেন না। আমি মনে করি সে শ্রেষ্ঠ সন্তান। এদিকে আসো, তুমি আসো। নাম কি? এই বসুন। এই যে তোমার নাম কি? মোহাম্মদ আশরাফুল ইসলাম। সে নেশা করত। আজকে আমি বলছি, আজকে তওবা করবে, যার কোনদিন নেশা করবে। তুমি আর নেশা করবা? তওবা আল্লাহ যেন তার মাফ করে, আমিন কোন। আরো জোরে কোন আমিন। শতকরা 500 মাহফিলে এমন হিসাব মিলে না, আজকে কিন্তু একটা হিসাব মিলছে। আশরাফুল ইসলাম, দিনের ভদ্রতা, কথা বলেন ঠিক না বেটি? ইসলামের ভদ্রতা, কথা বলেন ঠিক কি না? ইসলামের সম্মানিত ব্যক্তি। এই জন্য তোমাকে বলছি, আজকে থেকে ওয়াদা, আর কোনোদিন নেশা করবা না। যদি কোনো বন্ধু বলে যে আরে তাহিরি কাছে ওয়াদা করছো, বাদ দে আয় ফর, তুমি বলবা যে তুমি আমার বন্ধু না, তাহিরি আমার বন্ধু, তুমি আমার শত্রু। পারবা বলতা? দেখবা তোমার চেহারা পরিবর্তন হবে, খোদার নূর তোমার ভিতরে আসবে। আল্লাহ যেন তাকে মাহবুব বান্দা হিসেবে কবুল করে, আমিন কর। আল্লাহ তার হায়াত দারাজ করুক। হ্যাঁ ও মাশাআল্লাহ, এই যে একজন ভাই বলছে এই টুপিটা গিফট করার জন্য। মাশাআল্লাহ, তুমি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ নামাজ 5 ওয়াক্ত পড়বা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তারে মৃত্যুর আগ পর্যন্ত হকের পথে দায়েমারে কায়েম রাখে, বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেই, আ নবী